আপনি দেখি। ওকে। গুগল ট্রান্সলেট হচ্ছে গুগলের একটা সার্ভিস। ওইখানে সুন্দর করে পৃথিবীর যে কোনো ভাষায় রূপান্তর করা যায়। ওকে, আমরা এখানে আসবো, এখানে লিখবো যে গুগল ট্রান্সলেট। গুগল, কি ভাই, গুগল ট্রান্সলেট। ওকে, এই যে এখানে আপনি যে, এখানে হচ্ছে এই যে আমরা গুগলে এসে লিখবো, ক্রোমে এসে লিখবো। ওকে, ক্রোমে এসে লিখবো যে গুগল ট্রান্সলেট। গুগল ট্রান্সলেট লিখে আমরা সার্চ করব। সার্চ করার পর দেখেন যে এখানে গুগল ট্রান্সলেট অপশন আসছে, আপনি কোন ভাষা থেকে এটা কোন ভাষায় ট্রান্সলেট করবেন। এখানে আপনি যদি বাংলা ভাষা ট্রান্সলেট করেন তাহলে এটা বাংলা লিখবেন। ওকে, তাহলে বাংলা থেকে ইংরেজি, তাহলে বাংলা থেকে ইংরেজি। তারপরে হচ্ছে আহ, বাংলা আমি দিয়েছি, বাংলা বাংলা ভাষায় লিখবো যেন ইংরেজি হয়ে যায়। ওকে, তারপরে এখানে ইংরেজি হয়ে যাবে। তারপর মনে করেন যে আপনি ইংলিশ থেকে বাংলা করবেন, তাহলে দেখেন মাঝখানে কি লিখে দিবেন। তাহলে ক্লায়েন্টের যে লেখাটা সেটা আপনি কপি করে এখানে পেস্ট করবেন। তাহলে ইংলিশটা এখানে আসবে, বাংলাটা এখানে চলে আসবে। সবাই বুঝতে পেরেছেন? একদম সিম্পল বিষয়। আর এই যে গুগল ট্রান্সলেট, এটা এটা লিখে প্লে স্টোর থেকে অ্যাপস ডাউনলোড করলে সবচেয়ে বেটার হয়। অ্যাপস ডাউনলোড করলে এই যে এই অ্যাপস, প্লে স্টোর থেকে প্লে স্টোরে যাবেন, গুগল ট্রান্সলেট লিখে সার্চ করবেন। ওকে, সার্চ করে একটা অ্যাপস ডাউনলোড করবেন। অ্যাপস ডাউনলোড করলে কি হবে, সবচেয়ে ভালো মতো আপনি কনভার্সন করতে পারবেন এবং আপনি মুখ দিয়ে বলবেন আমার মতো। কি অবস্থা? কথা শোনা না? থামেন, আমি এখান থেকে দেখাই। ওকে, আর ওইখান থেকে এইখান থেকে মুখ দিয়ে বললে আপনি তখন খুব দ্রুত ক্লায়েন্ট এবং কথাগুলো খুব দ্রুত স্পষ্ট হবে, প্লাস হচ্ছে। ওকে, কি ভাই, এত লেট করে বলতেছে? ওকে, দেখছে। বুঝি, এটা এখানে এটা ঠিক মতো হয় নাই, এই যে এখানে আমি যেটা বলতেছিলাম। আমার কথা কি সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন ঠিক মতো? দেখছেন কি সুন্দর করে দ্রুত লেখা হয়ে যাচ্ছে না এবং ইংলিশ হয়ে যাচ্ছে। মোবাইলে কিন্তু আমরা গুগল ট্রান্সলেট করে আমরা এইভাবে ইয়ে করলে আমরা খুব সুন্দর মতো কথা বললে সেটা ট্রান্সলেট হয়ে যাবে। ওকে, মোটামুটি সবাই ক্লিয়ার বুঝতে পেরেছেন? আর ক্লায়েন্টরা সবাই হচ্ছে ইংলিশে কথা বলে। যে আপনি স্প্যানিশ বা অন্য যে দেশে থাকুক, বেশিরভাগ ইংলিশে কথা বলে। সেক্ষেত্রে আমরা ইংলিশটা একটু আহ, এইভাবে ট্রান্সলেট করে শিখতে পারবো। এবং ইংলিশ আপনি যে সবকিছু শিখা লাগবে সেটা এমন না। কি অবস্থা, মানে কি অবস্থা তো না, কত কত ডলার, কেমনে কি, কাজটা কয়দিনে করাবে, প্লাস হচ্ছে কাজটা করতে হলে কি কি ডকুমেন্ট লাগবে। এই দুইটা ওয়ার্ড, চারটা ওয়ার্ড আপনি এমনি মুখস্থ হয়ে যাবে। ক্লায়েন্ট আপনার সাথে গল্প করবে না, খাইছো নাকি এটা কখনো জিজ্ঞেস করবে না। আপনি খাইছেন না মেরে দেন, ওটার কোনো যায় আসে না। এসব গল্প কোনোদিনই করবে না। ওকে, এবং ওরা করেও না। ওকে, ওরা অনেক প্রফেশনাল প্লাস। হুম, ভালো ইংলিশ পারে না তো, ওদের মাতৃভাষা তো ইংলিশ। ভাই, সবাই ইংলিশ পারে। ওকে, সব দেশের ক্লায়েন্টের কাছে আপনি যাবেনই না, সবাই বেশিরভাগ ইউএস এর ক্লায়েন্ট। হ্যাঁ, ইংলিশ ছাড়া চলবে না, ওরা সবাই ইংলিশে কাজ দেয়। যে আমরা দেখি একটা, জাস্ট মনে করেন ফাইবারে গিয়ে সার্চ করি, ডাব্লিউ www.fiverr.com। ওকে, fiverr.com। কি লিখে আসছে মানে দুইটা বায়ার আপনাকে দেখছে কিন্তু আপনাকে চয়েস করেনি, খুব দ্রুত চয়েস করবে, আপনি ওয়েটিং এ থাকেন। মনে করেন যে এখানে সার্চ করি এবং ফেসবুক লিখে সার্চ করি, করে ফেলেন বিসমিল্লাহ বলে। এই যে আমরা, স্টপ, আমি একটা জিনিস দেখাই, তারপর একটা কথা বলি। এটা একটু 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 wait, একটা সময় দেন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা চলে আসলাম একটা গিগে, প্লাস হচ্ছে গিগে চলে এসে তার নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি ইউনাইটেড কিংডম, ইউনাইটেড স্টেট, ইউনাইটেড স্টেট, ইউনাইটেড স্টেট, ইউনাইটেড স্টেট। ওকে, আমরা পাঁচটা দেখলাম, সবগুলো হচ্ছে ইউনাইটেড স্টেট। মানে ইউনাইটেড কিংডম, ইউনাইটেড স্টেট, কানাডা, এই দেশের ভিতরে বাইরে গুলো থাকবে। অন্যান্য দেশের মনে করেন যে 85% ক্লায়েন্ট, 90% ক্লায়েন্ট ইউএস এর ভিতরে হবে। এবং বেশিরভাগ একদম মনে করেন যে 70 থেকে 75% ক্লায়েন্ট হবে ইউনাইটেড স্টেট। ওকে, ইউএস এর ভিতরে, ইউনাইটেড স্টেটের ভিতরে হবে সেটার মধ্যে। ওকে, সেক্ষেত্রে সবাই ইউএস এর হবে এবং সবাই আহ, অনেক ভালো। হ্যাঁ, বলেন। শক্তিশালী কি, আপনি শক্তি কম নাকি? আমার তো জন মানুষ। হ্যাঁ, বলেন। হ্যাঁ, বলেন। 26টা ক্লিক আসা মানে আপনি করে ঠাড়া পড়ছে, আপনি কোনো কাজ পান নাই। 26টা ক্লিক আসা মানে 3-4টা কাজ পাওয়া। ওকে, 3-4টা কাজ পাওয়ার দরকার অবশ্যই। 2-3টা ক্লিক পড়লে
আর দুই তিনটা ক্লিক করলেই একটা কাজ পাওয়া যায়। ওকে, 26টা ক্লিক আসছে মানে কোনো আপনি সিম্পল বা পোর্টফোলিও কোনো কিছু দেওয়া নাই, ক্লায়েন্ট হয়তো বিশ্বাস করতে চাচ্ছে না বা এরকম কোনো কিছু ফেস করতেছে, সেই জন্য আপনি কাজ পাইতেছেন না। ওকে, আমরা ক্লাস শুরু করি, অনেক কথা হলো। কারো কোনো কথা? 1 মিনিট, আমরা এখন ক্লাস শুরু করবো। নতুন কে কে আছেন? নতুন কে কে আছেন? হ্যাঁ, কথা বলেন আপনি। ওয়ালাইকুম আসসালাম। আরেকজন কে? হ্যাঁ, সুমন। আরেকজন কে আছেন? মাইক আনমিউট করেন। সুমন, কি অবস্থা? আপনি, আপনার নাম কি? হ্যাঁ হ্যাঁ, আপনি ভিডিও কল আসেন, দুজনে ভিডিও কল দেখি কি কিরকম দেখতে। ওকে। আর সুমন, কি অবস্থা? সুমন তো কোর্স অনেকগুলো করা করা হলো, রাইট? মানে সামনের দিকে আগাইতেছে না, খালি বাধা পড়তেছে। সফলতা, সফলতার মুখ এখনো দেখতে পান না, অনেকগুলো আইটির সাথে ঘোরাফেরা হয়েছে বা অনেক জায়গায় কোর্স করেছেন, রাইট? ওকে। আমাদের কনভার্সন শুনে কি বুঝতে পারলেন যে এরা ক্লায়েন্টের আশেপাশ দিয়ে যাইতেছে, রাইট? পাবে। ওকে, অবশ্যই আপনি পাবেন। ওকে, আপনি ওয়েট করেন, ক্লাস এখন স্টার্ট হবে। আরেকজন কি আছেন? কোথায় আপনি? ইয়ে বলেন, কি অবস্থা আপনি? হ্যাঁ, তে আপনি মানে কোর্স তো করা হয় নাই, এটাই ফার্স্ট নাকি? হুম, মানে কোর্স তো আর করেন নাই, মানে ভর্তি তো আর হন নাই, এটাই প্রথম? আর ভর্তি হওয়ার ইচ্ছা আছে না? এক জায়গা থেকে সফল হতে পারবেন কি মনে হয়? ওকে ওকে ওকে, ঠিক আছে। দেখা যাক কতদূর কি করেন। আহ, আল্লাহ ভরসা। মানে পরিশ্রম করতে হবে, ওকে, বোঝানোর ক্ষমতা থাকতে হবে। আমরা যতক্ষণ গল্প করলাম, গল্পগুলো অনেক ইম্পর্টেন্ট ছিল, যে ক্লায়েন্টকে বোঝানো, এবং এই ট্যালেন্টটা নিজের ভিতরে খাটাবেন। মাথাটা দিয়েছে, মাথার ভিতরে খাটাবেন। আর হচ্ছে আমরা চিটারি করতেছি না, আমরা কাজ করবো, কিন্তু হচ্ছে সার্ভিস সেল করা জানতে হবে। ফ্রিল্যান্সার অনেকেই কিন্তু হচ্ছে মার্কেটিং জানে না, প্লাস হচ্ছে সময় মতো আমরা সেটা কাজে লাগাতে পারি না। ওকে, সময় মতো যে কাজে লাগাতে পারেন মার্কেটিং জানলে, অবশ্যই সম্ভব। হ্যাঁ, বলেন। হ্যাঁ, ফার্স্টে হচ্ছে আমি কি করি, অমৃত সময় দেন। আমরা আমাদের যে ক্লাসগুলো চলতেছে, আমাদের ক্লাসগুলো এইভাবে রানিং চলতে থাকবে। এবং ফার্স্টে আমরা কাজ শিখানো, কাজ পাওয়া, ক্লায়েন্ট পাওয়া, এবং এরকম করে আমাদের স্টেপ বাই স্টেপ চলতে থাকবে। এর ভিতরে অনেকে কাজ পাবে, অনেক কাজ শিখবে। এবং আপনি শিখার ভিতরে আপনি কোনো পুরাতন কাজ শিখতেছেন না বা নতুন কাজ শিখতেছেন না, সবাই সুন্দর মতো শিখতে পারবে, সুন্দর মতো কাজ করতে পারবে, এবং সবাই একদম নিউ ভাবে সবকিছু শিখতেছে। সেক্ষেত্রে কোনো প্রবলেম ফেস করবেন না বা কোনো প্রবলেম আপনার হবে না। ওকে, সেক্ষেত্রে ক্লাসগুলো আপনি কন্টিনিউ করেন, সবকিছু পাবেন, সবকিছু হবে সম্ভব। ওকে, বুঝতে পেরেছেন? আমরা হচ্ছে এখন মোবাইল থেকে ইউটিউবিং করেন কেউ আছেন? মানে ইউটিউবে ভিডিওটা দেন এক একটা, কেউ আছেন? বা কোনোদিন দিয়েছেন? মানে একটা ইউটিউব চ্যানেল খোলা আছে মোবাইল থেকে, এমন কেউ? ইউটিউব চ্যানেল খোলা আছে এমন কেউ আছেন? হ্যাঁ, ওকে। মোবাইল মোবাইল থেকে যার ইউটিউব চ্যানেল খোলা আছে সেই স্ক্রিন শেয়ার দেন। আমরা হচ্ছে এসিও কাজটা শিখবো। আগে জাস্ট আমি ক্লাসে যেটা নেবো সেটা একটু মানে সবাইকে মাথার ভিতর দিয়ে দিই। সবাই 1 মিনিট ওয়েট করেন, মাইকটা আনমিউট করেন, আমি 1 মিনিট আগে মাথার ভিতর দিয়ে দিই। তারপর হচ্ছে আমরা ক্লাসটা শুরু করবো। ওরে ভাই, আগে দিয়ে ফেলছে। আচ্ছা, ঠিক আছে। ওকে, একজনের পর একজন ভাই, কি ভাই? আয়শা আয়শা হয়েছে। আয়শা দিয়েছে অনেক শখ করে, আয়শাটা দেখে আমরা ডাবল আপনি বদ্ধ করেন। ওকে, আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে ইউটিউব ভিডিও এসইও। এসইও মানে কি? জাস্ট আইসা একটু ওয়েট করেন, আমি আপনি এইভাবে মানে স্ক্রিনটা অন রাখেন। আমি জাস্ট একটা কথা বলি, তারপর হচ্ছে আপনি বাকিটা দেখাবেন। ওকে, স্টপ স্টপ। আমি ক্লিয়ার করি। আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে ইউটিউব ভিডিও এসইও। ইউটিউব ভিডিও কেমনে এসইও করবে? এসইও মানে কি? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এসইও মানে কি? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। কোনো কিছু সার্চ রেজাল্টের সামনের দিকে নিয়ে আসাকে এসইও বলে। এসইও করতে হলে কি লাগবে? মেন হচ্ছে ট্যাগ। ট্যাগ হচ্ছে ভিডিওতে একটা টাইটেল দিয়ে দেবে, সেই টাইটেলটা আমরা লং করব। প্লাস হচ্ছে ওই টাইটেলটা আমরা ডেসক্রিপশনে দিব। প্লাস হচ্ছে ওই টাইটেলটা আমরা হচ্ছে আহ কিওয়ার্ডে দিব। মানে কিওয়ার্ড মানে হচ্ছে ট্যাগ, সেই ট্যাগে ইউজ করব। এটা হচ্ছে মোবাইল থেকে করা যায়, ল্যাপটপ থেকে করা যায়, পিসি থেকে করা যায়। আমরা কি দেখবো যে মোবাইল থেকে কিভাবে আমরা ভিডিও এসইও করব।
এবং আমরা মোবাইল থেকে এটা এসিও করতে পারবো। আমরা মোবাইল থেকে দেখবো, ল্যাপটপ থেকে আরো সুন্দর করে বড় ডিসপ্লেতে আমরা বাকিটা সম্পূর্ণ ক্লিয়ার করবো। মোবাইল থেকে জাস্ট দেখবো এবং একটু জাস্ট একটু আইডিয়া নিয়ে আসি। ওকে, আমরা এটা যে কোনো ডিভাইস থেকে করা পসিবল। ওকে, আয়শা এবার আপনি যান, আপনি মাঝখানে ক্লিক দিয়ে আসছে, আপনি ইউটিউব চ্যানেলে চলে যান। মাঝখানে ক্লিক দিয়ে আপনি ইউটিউব চ্যানেলে চলে যান। আয়শা, কথা কি শোনা যায়? হ্যালো। ওকে, আপনি আয়শা স্ক্রিন শেয়ার অফ করেন, ডাব্লিউ স্ক্রিন শেয়ার দেন ফার্স্ট। ডাব্লিউ স্ক্রিন শেয়ার দেন। ওকে, আর কেউ স্ক্রিন শেয়ার দিবেন না প্লিজ, রিকোয়েস্ট। আর কেউ কথা বলবে না প্লিজ। সবাই ক্লাসে আমরা যতক্ষণ কথা বললাম, তোমরা এতক্ষণ সবাই কথা বললো, সবাই মানে মজা পাইলো। এখন কোনো কথা নাই, এখন হচ্ছে সবাই মনোযোগ দিয়ে একদম চোখের দিকে তাকায় থাকেন, ক্লাসগুলো মনোযোগ দেন। ওকে, 10 মিনিটে শিখবো, বাদ বাকি সময় যা ইচ্ছে তাই করবেন। খুব আর সবাই খুব মনোযোগ দিয়ে ক্লাসগুলো শিখেন, নাহলে এক আগা মাথা কিছু বুঝবেন না। ওকে, আপনি এবার ইউটিউব চ্যানেলে যান। ইউটিউবে যান, ইউটিউবে। ফার্স্ট হচ্ছে আমরা ইউটিউবে যাবো। ওকে, এটা হচ্ছে ইউটিউব একটা অ্যাপস। ইউটিউবে দেখেন যে আমরা আগে চ্যানেলে যেতে হবে না, ইউটিউবে যান, ফার্স্টে যে কোনো ভিডিও দেখেন। ব্যাক করেন, ব্যাক করেন, একটু ব্যাক ব্যাক করেন, হোমে যান, হোমে। এখানে দেখতে পাচ্ছি হচ্ছে বিভিন্ন ভিডিও। ওকে, বিভিন্ন ভিডিও। ওইখানে যেতে হবে না, ওইখানে যেতে হবে না। নিচে আসেন, নিচে আসেন, ওটা তো দেখতে পাচ্ছেন অ্যাড, অ্যাড। নিচে আসেন, নিচে আসেন। এখানে আমরা দেখতে পাচ্ছি ইউটিউবের বিভিন্ন ভিডিও দেখতে পাচ্ছি। ওকে, ভিডিওর জন্য আমরা একটু স্টপ। এখানে দেখেন যে ভিডিও এআই দিয়ে ভাইরাল ভিডিও তো এডিট তৈরি করুন। ওকে, কি বলতেছে? এআই দিয়ে, ওকে, এআই দিয়ে ভাইরাল ভিডিও এডিট করুন এবং তৈরি করুন। ওকে, এখানে পয়েন্ট দিচ্ছে, তার এআই একটা পয়েন্ট। ওকে, ভাইরাল ভিডিও একটা পয়েন্ট, এডিট একটা পয়েন্ট। ওকে, তৈরি করুন একটা পয়েন্ট। এখানে 4-5টা পয়েন্ট হয়ে যাচ্ছে। ওকে, বেস্ট ফ্রি এআই ভিডিও। ওকে, জেনারেটরস 2025, মানে বেস্ট ফ্রি এআই। ওকে, বেস্ট ফ্রি এআই একটা পয়েন্ট। তারপরে হচ্ছে 2025-এর একটা ভিডিও। এখানে দেখেন অনেকগুলো পয়েন্ট আসছে, অনেকগুলো পয়েন্ট আসছে না, 5-7টা পয়েন্ট আসছে। তাহলে এই যে একটা টাইটেল, টাইটেলের সংখ্যা লিখতে হবে কত? টাইটেলের সংখ্যা লিখতে হবে হচ্ছে 100 ওয়ার্ড। 100 ওয়ার্ডের ভিতরে সুন্দর একটা স্ক্রিপ্টফুল টাইটেল আমাদের ম্যানেজ করতে হবে। সেই টাইটেলের ভিতরে অনেকগুলো পয়েন্ট থাকে। মনে করেন যে ফ্রিলান্সিং, ফ্রিলান্সিং এ এখন যদি আমরা ফ্রিলান্সিং, আমাদের এক ক্লাসে ফ্রিলান্সিং সবাই শিখতে পারবো। ওকে, মনে করেন যে 1 ঘন্টা একটা ভিডিও, এবং সেই ভিডিওর ভিতরে আমরা কি কি দিতে হবে, তাই শুধু ফ্রিলান্সিং দিলে কিন্তু যারা এই ফ্রিলান্সিং লিখে সার্চ করবে তাদের কাছে যাবে। আমরা যদি ফ্রিলান্সিং, আউটসোর্সিং, অনলাইন থেকে ইনকাম, গাড়ি বাড়ি করতে পারবে, এরকম অনেকগুলো পয়েন্ট দিলাম। তাহলে কেউ গাড়ি বাড়ি লিখে সার্চ করবে, কেউ আউটসোর্সিং লিখে সার্চ করবে, কেউ ফ্রিলান্সিং লিখে সার্চ করবে, কেউ অনলাইন থেকে ইনকাম লিখে সার্চ করবে। তাহলে ভিডিও কিন্তু 4-5 জায়গায় যাবে, সেটা এমন। সেক্ষেত্রে একটা টাইটেলের ভিতরে অনেকগুলো পয়েন্ট এবং স্কিপ আলা অনেকগুলো পয়েন্ট আমাদের দিতে হবে। ওকে, এই টাইটেলটা আমরা কিভাবে ম্যানেজ করবো? টাইটেলটা ম্যানেজ করার জন্য হচ্ছে আমাদের টাইটেলটা ম্যানেজ করার জন্য ক্লায়েন্ট আমাদের একটা শর্ট একটা টাইটেল দিয়ে দিবে। সেই টাইটেলটা আমরা লং করব, আমরা চ্যাট জিপিটি থেকে লং করে নেব। প্লাস হচ্ছে সেই টাইটেলটা আমরা ইউটিউবে সার্চ করলে অনেকগুলো ভিডিও চলে আসবে। আপনি সার্চ অপশনে গিয়ে লিখেন যে এআই দিয়ে ভিডিও। ফার্স্টে পড়ে যান, সার্চ অপশনে যান, সার্চ অপশনে গিয়ে এআই দিয়ে ভিডিও লিখে সার্চ করেন। দেখছেন এআই দিয়ে ভিডিও দিতে আমাদের, যাতে ক্লায়েন্ট জাস্ট একটা টাইটেল দিয়ে দেবে, সেই টাইটেলটা আমরা ইউটিউবে সার্চ করে দেখি অনেকগুলো টাইটেল পেয়ে যাচ্ছি, এবং এর ভিতরে যে কোনো টাইটেল আমরা নিতে পারি। তাহলে যাতে ক্লায়েন্ট যদি ইংলিশের হয়, তাহলে কি লিখবো, এআই দিয়ে ভিডিও, ভিডিও ইংলিশ, তাহলে কিন্তু ইংলিশ ভিডিওগুলো আমাদের চলে আসবে। আমরা কিন্তু এটা বুঝতে পারছি মোটামুটি। টাইটেল সম্পর্কে সবাই ক্লিয়ার, বুঝতে পেরেছেন? ওকে, আমরা হচ্ছে এবার ভিডিও চলে যাই, আমরা হচ্ছে আপনি চ্যানেলে চলে যাই আমাদের। ওকে, ইউ নিচে, নিচে আমাদের একটা ছোট্ট দেখতে পাচ্ছি আমরা একটা ওই যে লোগো দেওয়া আছে, নিচে লোগোর উপর ক্লিক দিই, এখানে হচ্ছে তারপরে হচ্ছে ভিডিও যাই, ভিডিও আপলোড করা না, উপরে যাই, উপরে যাই, উপরে যাই, চ্যানেলে মির। এখানে হচ্ছে একটা ভিডিও আমাদের আপলোড করা হয়েছে, এবং ভিউ হয়েছে কতটা, 17টা ভিউ হয়েছে। ওকে, এবং আহ, এই চ্যানেল, এই ভিডিওটা আমাদের এসিও করতে হবে। ওকে, এই ভিডিওটা আমাদের এসিও করতে হবে। এসিও করার জন্য হচ্ছে আমরা এই যে অরিজিনাল ফেসবুক থেকে আমরা, অরিজিনাল ইউটিউব চ্যানেল থেকে আমরা এসিও করতে হবে না। এসিও করার জন্য ইউটিউব স্টুডিও। ওকে, আপনি, আমরা এখন ইয়েতে যাব, ওই যে প্লে স্টোরে গিয়ে ইউটিউব স্টুডিও লিখে সার্চ করবো, ইউটিউব স্টুডিও। ওকে, প্লে স্টোরে যাই, প্লে স্টোর কই, প্লে স্টোরে যাই, প্লে স্টোরে যাই আমরা, ইউটিউব,
আমরা প্লে স্টোরে যেতে বলেছি। কি ভাই ঢুকতেছেন বাড়াতেছেন কি ভাই, একটু অন্য কিছু যেখানে ঢুকবে না বাড়াবেন এখান থেকে, এত অস্থির। সার্চ করেন ইউটিউব স্টুডিও, ইউটিউব স্টুডিও এখান থেকে আমরা খুব সহজে আমরা ইসিও করতে পারবো। এই যে দ্বিতীয়টা আসছে, ওকে, যে লোগোটা অনেকগুলো দিয়ে সেটা আমাদের অলরেডি ইউটিউব স্টুডিও ডাউনলোড করা আছে, সেজন্য আমাদের ওপেন করতে বলতেছে। সেক্ষেত্রে আমরা এটা ইনস্টল করে নেবো এবং সবাই আমরা এটা ইনস্টল করে নেবো, ওকে। এবার এটা ইনস্টল করে নেবো। ইনস্টল মনে করেন ইনস্টল হয়ে গেছে, তাহলে আমরা কি করবো, এবার ওপেনে ক্লিক দেবো, ওকে। ওপেনে ক্লিক দিই। ওপেনে ক্লিক দেওয়ার পর এখানে দেখবো যে আমাদের সাইন আপ করতে বলেছে। ওপেনে ক্লিক দেওয়ার পর আমাদের কি অপশন আসবে, সাইন আপ অপশন আসবে। গুগল দিয়ে সাইন আপ করে দেবো, সেটা পারবো না। সাইন আপ বা সাইন ইন একেবারে সহজ, গুগল দিয়ে সাইন আপ করে নেবো। আরেকটা বিষয় হচ্ছে ফ্রিল্যান্সিং করার জন্য বা মোবাইল চালানোর জন্য একটা আলাদা জ্ঞান থাকা লাগে, সেটা হচ্ছে কি কি জ্ঞান, জ্ঞান সম্পর্কে আমি আইডিয়া আইডিয়া দিচ্ছি, ওকে। মনে করেন যে ফেসবুক অ্যাকাউন্ট খুলেন, যে ফাইবার অ্যাকাউন্ট খুলেন, সবকিছু অ্যাকাউন্ট খোলার জন্য একটা বিষয় লাগে কি, একটা সাইন আপ বা সাইন ইন বা ক্রিয়েট অ্যাকাউন্ট, এই তিনটা বিষয় লাগবে। দাঁড়াইতেছেন কে ভাই, একটু ওখানে দাঁড়ায় থাকেন, ওইখানে যেখানে আছেন সেখানে দাঁড়ায় থাকেন আপনি, ব্যাক করে দরকার কি। যে কোনো বিষয়ে অ্যাকাউন্ট খোলার জন্য কি কি তিনটা অপশন লাগে, একটা হচ্ছে সাইন আপ বা সাইন ইন বা ক্রিয়েট অ্যাকাউন্ট, ওকে। তাহলে আমরা হচ্ছে এখানে এসে আমাদের কি করতে হবে, সাইন আপ করতে হবে। তা যে কোনো কিছু খোলার জন্য তিনটা অপশন থাকলো, এখানে কি করবো, সাইন আপ করবো। সাইন আপ বা সাইন ইন বা ক্রিয়েট অ্যাকাউন্ট যেটা বলে, আমরা সেটা সাইন আপ করে নেবো। আমাদের কোনো কিছু বলবে না, এটা সাইন আপ বলবে, গুগল দিয়ে সাইন আপ করে নেবো। বা যে জিমেলটা আমাদের দিয়ে ইউটিউব চ্যানেলটা খোলা আছে সেই জিমেলটা দিয়ে সাইন আপ করে নেবো। এখন আমাদের জিমেল কি, আমাদের তো এখন তো কোনো চ্যানেল নাই, এখন তো ক্লায়েন্টের জন্য কাজ করবো। যখন ক্লায়েন্টের কাজ পাবেন তখন ওনার চ্যানেল আপনাকে জিমেলে দিয়ে দিবে। আপনি জিমেইলের উপর ক্লিক দিবেন, তারপরে জয়েন লেখা আসবে, জয়েনে ক্লিক দিবেন, দেখবেন যে হয়ে যাচ্ছে। জিমেইলে কি আপনি জিমেইলটা দিবেন, আপনি জিমেইলে দেখবেন মেসেজ চলে গেছে, অ্যাক্সেস দিয়ে দিছে। জিমেইলে সাইন আপ, জয়েন, জয়েন বা কোনো কিছু অপশন আসবে, ওটার উপর ক্লিক দিবেন নীল বাটনে, দেখবেন চ্যানেল চলে আসছে, ওকে। তারপর ওনার জিমেইলটা এইভাবে সেট আপ হয়ে যাবে, তারপর আপনি সাইন আপ দিয়ে ওনার জিমেইলের উপর ক্লিক দিবেন, তারপর এটা ইউটিউব চ্যানেল চলে আসবে। একেবারে সিম্পল, প্লাস যদি যখন প্রবলেম হবে তখন আমাকে বলবেন, আমি সেটা ক্লিয়ার ক্লিয়ার করে দেবো, ওকে। এখানে আছে ফার্স্টের নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি ড্যাশবোর্ড, ওকে। ড্যাশবোর্ড, কন্টেন্ট, তারপরে অ্যানালাইটিক্স, তারপর হচ্ছে কমিউনিটি, প্লাস আর্নিং, কত ডলার কামাইতেছেন, ওকে। আমরা হচ্ছে এবার কন্টেন্টে ক্লিক দিব। কন্টেন্টে ক্লিক দিয়ে হচ্ছে আমরা যদি আমরা কন্টেন্টেও এখানে আমরা ভিডিওটা দেখতে পাচ্ছি, ওকে। আমরা হচ্ছে একটা শর্ট ভিডিও দেখতে পাচ্ছি, একটা হচ্ছে লং ভিডিও। ভিডিও দুই ধরনের কাজ করতে পারবে, একটা শর্ট ভিডিও এবং হচ্ছে লং ভিডিও। আমরা হচ্ছে পুরো লং ভিডিওতে ক্লিক দিব, যেটা ভিডিও লেখা সেটা, ওকে। সেটাতে তিনটা বাটন আছে, বাটনে ক্লিক দিই, তিনটা ডট আছে, তিনটা ডটে ক্লিক দিই। তিনটা ডট আছে, ভিডিও 300, কি 300 বলতেছি, 3 মিনিট 51 সেকেন্ড, এখানে নিচে তিনটা ডট আছে, ডটে ক্লিক দিই, এডিট, ওকে। এবার আমরা হচ্ছে আমরা একদম মোবাইলের মতো, আমরা হচ্ছে ল্যাপটপের মতো আমরা এডিট করতে পারবো। এখানে কি কি অপশন আছে আমরা একটু পড়ি, ওকে। কি কি, ফার্স্ট হচ্ছে ডেসক্রিপশন, তারপর হচ্ছে হ্যাঁ, এটা কি অপশনে রাখবেন, এটা হচ্ছে এখন কি আছে, পাবলিক, এখানে আপনি প্রাইভেট রাখতে পারেন, তারপরে আনলিস্টেড রাখতে পারেন, প্লাস হচ্ছে হ্যাঁ আরো কয়েকটা অপশন আছে হয়তো, ওকে। তা হচ্ছে অডিয়েন্স, তা হচ্ছে নিচে কি ভাই, একদম মোর, আর এখানে মোরের কাছে একদম নিচে দেখতে পাচ্ছি ট্যাগ, শর্ট, রিমিক্স, ওকে। আমরা হচ্ছে নিচে ট্যাগ অপশন, ওকে। তারপর হচ্ছে আমাদের কি কি অপশন, ফার্স্ট হচ্ছে টাইটেল, টাইটেলটা কি, ফার্স্টে টাইটেল দিব। সেই টাইটেলটা ক্লায়েন্ট আমাদেরকে মোটামুটি দিয়ে দেবে, সেই টাইটেলটা আমরা ইউটিউবে সার্চ করে টাইটেলটা লং নিয়ে নিতে পারি, এবং সেই টাইটেলটা অনুযায়ী ডেসক্রিপশন দিতে হবে। ডেসক্রিপশনের উপর ক্লিক দিয়ে আমরা ডেসক্রিপশনের উপর ক্লিক দিই, 2 নাম্বারটা। এখানে আমাকে ডেসক্রিপশন দিতে হবে। ডেসক্রিপশন হচ্ছে, ডেসক্রিপশন কি, ডেসক্রিপশন যেটা হলো আমার সম্পর্কে দেখলাম, আমি কি ফ্রিল্যান্সিং কাজ শিখে আপনাদেরকে টাকা পয়সা নিই, সফল হলে হলে, না অনেকে গালাগালি করে, বিষয়টা এমন। তাহলে আমার সম্পর্কে একটা ডেসক্রিপশন, সেটা মানে আপনাদের সম্পর্কে আপনি ডেসক্রিপশন করবেন, প্লাস হচ্ছে আপনারা আপনাদের মতো সুন্দর করে উপস্থাপনা করবেন, ওকে। মোটামুটি বুঝতে পেরেছেন। তাহলে ওই ভিডিও সম্পর্কে ডেসক্রিপশন, তাহলে ভিডিওতে কি কি আছে, ভিডিওতে কোনটায় কি হয়েছে, এই সম্পর্কে ডেসক্রিপশন। তাহলে ওই ভিডিওর কেমনে কি হয়েছে, কি যে হয়েছে, আপনি ইংলিশে আগা মাথা কিছুই বুঝেন না, কষ্টকর না? কি করবেন ভাই, তাহলে তো বিশাল কষ্টকর। তাহলে আপনি যে বুঝেন না, আপনার জন্য ভালো কিছু ওয়েট করেছে, সবসময় বলি যে ভালো কিছু ওয়েট করে আপনার জন্য, চ্যাট জিপিটি আছে। উনি আপনার কথা খুব ভালো মতো শুনবে এবং আপনাকে হেল্পফুল অনেক সাপোর্ট করবে। আপনি ইংলিশ বুঝেন না, খালি টাইটেলটা দিয়ে দেবেন, উনি একটা ডিসক্রিপশন লিখে দেবে। প্লাস আপনি ট্যাগ তো কোনো কিছু বুঝেন না, ট্যাগও দিয়ে দেবে। তাহলে কিভাবে আমরা চ্যাট জিপিটি সহযোগিতা, চ্যাট জিপিটি কিভাবে আমাদের হেল্প করবে সেটা আমরা এখন দেখবো, ওকে। আমরা একটা ব্যাক করি, এখান থেকে ব্যাক করি। ব্যাক করা মানে হচ্ছে একটা ব্যাক করা। ফার্স্টে কি লিখেছেন, ডাব্লু পড়েন তো। আমরা হচ্ছে মনে করেন যে ডান্স, আমাদের টাইটেল দিয়ে দিচ্ছে ডান্স, আর কিছু দিনই, ওকে।
ডান্স ভিডিও, ওকে। ডান্স ভিডিও অফ দি লিটল, ওকে। আমরা এই এক দুই চারটা ওয়ার্ড আমরা রাখি, বাকিগুলো কেটে দিই, ওকে। কাটেন, কষ্ট লাগতেছে। এই যে এই চারটা ওয়ার্ড আপনি কপি করে নেন। ক্লায়েন্ট মনে করেন যে এই চারটা ওয়ার্ড দিয়েছে, এখন এটা দিয়ে আমাদের খেলতে হবে, আমাদের সবকিছু উপস্থাপনা করতে হবে, ওকে। এই চারটা ওয়ার্ড দিয়েছে এবং ভিডিওটা আপলোড করা আছে এবং বাকিটা আমাদের সবকিছু এসিও করতে হবে। টাইটেল লিখতে হবে, ডিসক্রিপশন লিখতে হবে, ট্যাগ লিখতে হবে, এগুলো আমরা করবো, ওকে। এটা কপি করেন। অল, অল, অল মার দিতে হয়। অল, কপি। এবার হচ্ছে আমরা এখান থেকে মাঝখানে ক্লিক দিয়ে আপনি বের হয়ে আসেন। মাঝখানে ক্লিক দিয়ে বের হয়ে আসেন, তাহলে এই জায়গাটা এই অবস্থায় থাক। উনি ডান্স করুক, আমরা হচ্ছে কাজে মনোযোগ দিই, ওকে। আমরা হচ্ছে এবার ক্রোমে আসবো। ক্রোম, ক্রোম, ওকে। ক্রোমে হচ্ছে আমরা চ্যাট জিপিটি নেবো। চ্যাট জিপিটির নাম শুনেছেন কেউ? আমরা হচ্ছে চ্যাট জিপিটি কিভাবে ব্যবহার করবো। চ্যাট জিপিটি হচ্ছে একটা রোবট এবং অনেক হেল্পফুল, অনেক সাহায্য করে এবং আপনার কথা শুনবে। আমার বিশ্বাস, আমার কথা শুনে আপনি যদি কথা শুনবে, যাতে ভালো হন। আমরা হচ্ছে চ্যাট জিপিটিতে আসলাম। চ্যাট জিপিটি এসে আমরা হচ্ছে এখানে ছায়া চ্যাট জিপিটি বলতেছি, এখানে কি অপশন, আমি কি বললাম, একটু ওয়েট, একটু ওয়েট, আমি কি বললাম এতক্ষণ, কোনো কিছু অ্যাকাউন্ট খোলার জন্য কি কি অপশন, কয়টা অপশন থাকে বলুন তো? সাইন ইন, সাইন আপ, ক্রিয়েট, ওকে। তিনটা অপশন, ওকে। এই যে সোহানের ভিতরে ফার্স্ট আগুন ধরাই দিয়েছে, উনি কিন্তু অনেক উনি কিন্তু এখন সব কিছু বলতে পারছে। প্রতিটা মানুষের ভিতরে একটু মাঝে মধ্যে আগুন দেওয়ার দরকার, ওকে। হচ্ছে এবার আমরা সাইন আপে ক্লিক দিই। ফার্স্টে হচ্ছে কোনো কাজ করার আগে একটা ডেস্কটপ মুড করবো, মানে মোবাইলটা ল্যাপটপ করে ফেলবো। যে ডেস্কটপ মুড করার জন্য আমাদের কি করতে হবে, ওই যে তিনটা ডটে ক্লিক দিয়ে, এই যে দেখতে পাচ্ছি ডেস্কটপ সাইট, এই যে এটা, এই সাইটটা সবাই করে নেবেন, তাহলে ভাই আগা মাথা কোনো কিছু হবে না, খালি দেখবেন, কোনো কিছু আসবে না বা কোনো কিছু করতে পারবেন না। আমি যেটা দেখাবো লাফায় লাফায় চলে যেতে আপনারা পারবেন না। সেক্ষেত্রে আমরা এই যে ডেস্ক থ্রি ডটে ক্লিক দিয়ে ডেস্কটপ সাইট করে নেবো এবং কেউ যদি বুঝতে না পারেন, রেকর্ড ভিডিও আছে একদম, ওটা দেখে নেবেন, ওকে। আমরা হচ্ছে গুগল দিয়ে সাইন আপ করবো, গুগলে ক্লিক দিই। যে কোনো বিষয়ে আমরা গুগল দিয়ে সাইন আপ করে দেবো খুব দ্রুত, ফাস্ট। আমরা ওইভাবে দিয়ে হবে না ভাই, আপনি পারবেন না। আপনি গুগলে সাইন আপ করে ফেলেন দ্রুত। এবার যে অ্যাকাউন্টটা দিয়ে সাইন আপ করবেন সেই অ্যাকাউন্টে ক্লিক দেন। যেটা করে সাইন আপ করার দরকার সেটা আমরা সাইন আপ করে নিলাম খুব সহজে। এই যে অলরেডি একটু ওয়েট, প্রসেসিং চলতেছে, এখন হচ্ছে সাইন আপ আমাদের হয়ে গেছে। এখন হচ্ছে চ্যাট জিপিটি আমাদের কথা শুনবে, প্লাস হচ্ছে ওনার যে চাহিদা, ওনার চাহিদা আমরা মিটাতে পেরেছি। এখন মানে উনি এখন আমাদের চাহিদা মেটাবে, ওকে। এবং আমাদের চাহিদা কিভাবে মেটাবে, এবং ওনাকে আদেশ করতে হবে, না হলে আপনি কোন সমস্যা কি চাহিদা সেটা উনি বুঝতে পারবে না। সেক্ষেত্রে ওনাকে সুন্দর মতো কথা বলাতে জানতে হবে, প্রশ্ন করতে হবে। প্রশ্ন যদি না করতে পারেন তাহলে ভুলভাল বকবে, ওকে। তাহলে ওনাকে আমরা সুন্দর করে প্রশ্ন করবো। কি কি প্রশ্ন, আমাদের প্রশ্নের ধরনটা হচ্ছে আমাদের কি দরকার, টাইটেল দরকার, তাই না? কিসের টাইটেল দরকার? ইউটিউব ভিডিও টাইটেল। তাহলে আমরা কি প্রশ্নটা আমরা বুঝতে হবে কিসের টাইটেল, ইউটিউব ভিডিও টাইটেল, রাইট? তাহলে ওনাকে এটাই বলবো যে ইউটিউব ভিডিও টাইটেল, ওকে। টাইটেলটা পেস্ট করেন। এবার ইয়ে সার্চ করেন, এই যে সার্চ অপশনের পাশে দেখেন যে উনি আমাদের একটা টাইটেল দিয়ে দেবে একই সিস্টেমে। তাহলে কি, ইউটিউব ভিডিও ডেসক্রিপশন লিখলে ইউটিউব ভিডিও ডেসক্রিপশন, ইউটিউব ভিডিও ট্যাগ লিখলে ইউটিউব ভিডিও ট্যাগ। তাহলে উনি কিন্তু সবগুলো এখন লিখবে। ও ভাই ঘুমাই গেছে নাকি? লিখতেছে না কোথায় চলে গেছে? আবার দেন। সিস্টেমটা বুঝতে পেরেছি আমরা। ডাবলুর চ্যাট জিপিটি কথা শুনতেছে না কে? ও উপরের দিক কাজ করতেছে আর ডাবলু নিচে খুঁজতেছে। বেশি টানাটানি করার দরকার নেই, বেশি টানে অভ্যাস তোর, একদম টান দিয়ে জুম করে ফেলতেছে, এদিকে কাজ হয়েছে। আচ্ছা, এই যে ফার্স্টে লিখেছে টাইটেল একটা দেখেন, এই যে লিখতেছে, থামেন থামেন, সময় দেন, আরামসে লিখুক।
ওই যে আরেকটা, হ্যাঁ, লিখা হয়েছে। ফার্স্টে একটা টাইটেল লিখেছি, সেই টাইটেলটা পড়েন তো, আমি কিছু দেখতে পাচ্ছি না। ফার্স্টে টাইটেল লিখেছে, সেই টাইটেলটা পড়েন। ডাব্লু মাইক টার্মিট করে টাইটেলটা পড়েন। আচ্ছা, মাইক আনমিউট করার দরকার নেই, মাইক আনমিউট করতে গেলে এখানে আবার ঝামেলা হয়ে যাবে, সব এলোমেলো হয়ে যাবে। আপনি তো টাইটেলটা আমরা পেয়েছি, তাহলে একই বিষয়ে আমরা হচ্ছে ডেসক্রিপশন লিখবো, ওকে? সেই টাইটেলটা আমরা কপি করে এখানে মেরে দিব, দু একটা চেঞ্জ করবো, এখানে আমরা মেরে দেবো, ওকে? এবার হচ্ছে আমরা ডেসক্রিপশন লিখবো। ডেসক্রিপশন লেখার জন্য আমরা আবার লিখবো ইউটিউব ভিডিও ডেসক্রিপশন। ইউটিউব ভিডিও ডেসক্রিপশন, ডেসক্রিপশন লিখবো। ইউটিউব লিখেন, ইউটিউব ভিডিও ডেসক্রিপশন। ইউটিউব ভিডিও ডেসক্রিপশন লিখবো, লিখে তার হচ্ছে ওই টাইটেলটা পেস্ট করবো, তাহলে ওই টাইটেল অনুযায়ী আমাদের একটা ডেসক্রিপশন দিয়ে দিবে। খালি টাইটেল দিয়ে আমরা সব কাজ ছড়াই নেবো, ওকে? ইউটিউব ভিডিও ডেসক্রিপশন। দেখেন তো, উনি আমাদের একটা ডিসক্রিপশন লিখে দিচ্ছে, রাইট? এভাবে আমরা টাইটেল, ডেসক্রিপশন সবকিছু আমরা একটার পর একটা সুন্দর করে আমরা লিখে নিতে পারি। প্লাস হচ্ছে উনি আমাদেরকে অনেক হেল্প করবে, প্লাস হচ্ছে লিখে দিবে, ওকে? আমরা বুঝতে পারলাম, ওকে? প্লাস হচ্ছে আমরা এবার লিখবো তাহলে টাইটেলটা আমরা এইভাবে কপি করে ওখানে মেরে দিব। তারপর হচ্ছে ডেসক্রিপশনে থাকে, ডেসক্রিপশন মেরে দেবো হচ্ছে ট্যাগ। ট্যাগ গুলো লিখেন, লিখেন যে ইউটিউব ভিডিও ট্যাগ। ই হবে না, টিআরজি। এবার হচ্ছে আমরা টাইটেলটা দিয়ে দেবো, সার্চ করবো। ট্যাগ দেখেন একটা একটা পয়েন্ট পয়েন্ট আকারে দিয়ে দিচ্ছে, ট্যাগ একটা একটা পয়েন্ট হয়, পয়েন্ট আকারে দিয়ে দিচ্ছে। বুঝছি। এই যে পয়েন্ট আকারে ট্যাগ গুলো আমরা কপি করে কপি করে জায়গা মতো বসাবো। সবাই কি বুঝতে পেরেছেন? সি- খুব সহজ করে চিকুন করে মাথার ভিতরে রেখে গেছে এসিও কি। এবার আপনি, এবার আপনি ইউটিউবে যান, বাকিটা ক্লিয়ার করতেছি। সময় এগুলো নাড়াচাড়া করবেন, ওকে? আমি ভিডিওটা দেওয়ার পর দেখবেন যে কি কোন জায়গায় কি সেটিং টেটিং সবগুলো দেখবেন, একা একা করবেন, okay? আপনি ইউটিউবে যান, একটু পরে কথা বলেন, আপনি একটু ওয়েট থাক করেন। ইউটিউবে যান, ইউটিউব স্টুডিওতে। এখানে হচ্ছে টাইটেল লেখা, টাইটেল ট্যাগের ট্যাগের কাজ যান, লাস্ট একদম নিচে তার ডেসক্রিপশন কাজ, ডেসক্রিপশন ট্যাগের কাছে ট্যাগ। ট্যাগটা নিয়ে আমাদের বেশি খেলতে হবে, ট্যাগটা নিয়ে আমাদের দেখেন উনি কিন্তু ট্যাগ অলরেডি লিখে ফেলেছে, ট্যাগগুলো লিখে ফেলেছে অলরেডি, ওকে? দেখেন যে অনেকগুলো ট্যাগ লিখে ফেলেছে। এখানে হচ্ছে আমরা এইভাবে আমরা 500 না 5,000 কত ওয়ার্ডের জন্য লিখা যায়, লিমিট কত আছে, আমরা অনেকগুলো লিখতে পারবো ট্যাগ, এবং যতক্ষণ লেখা যায় ততক্ষণ আমরা লিখতে পারবো। তাহলে ওখান থেকে একটা করে ট্যাগ আমাদের কপি করে নেবো, কপি করে নিয়ে এখানে আমরা লিখে নেবো, যাতে মোবাইল থেকে কোথাও যাতে সমস্যা হয়, তাহলে ওই ট্যাগগুলো আমরা খাতাতে দ্রুত লিখে ফেলবো, লিখে আমরা বানানগুলো দেখে দেখে লিখে ফেলবো। পারবো না সবাই? প্লাস হচ্ছে ওই ট্যাগে যদি শর্ট পড়ে, হাত হাত না পাই, তাহলে কি করবো, আবার বলবো যে আবার ট্যাগ দাও। তাহলে দেখবেন যে চ্যাট জিপিটি ওই ট্যাগ গুলোর সাথে আরো কিছু ট্যাগ একটু উল্টা পাল্টা করে দিয়ে দিবে, ওকে?
বুঝতে পেরেছেন? ওকে, মোটামুটি সবাই ক্লিয়ার, পারবেন? ওকে, তা আমরা একটু কষ্ট করে ইউটিউব চ্যানেলকে ক্রিয়েট করতে পারবেন? একেবারে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে দেখা দেন তো একজন, একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে সবাই আমরা একটা ভিডিও আপলোড করে আমরা এসিও করি, এসিও বাসাতে প্র্যাকটিস করেন এসিও, যে কোনো ভিডিও কোনো রকম যা যা পারেন তাই করে তুই প্র্যাকটিস করেন, তারপরে বাকিটা আমরা কালকে কমপ্লিট করতেছি। অনেক ইম্পর্টেন্ট একটা ক্লাস হয় এবং এই ক্লাসটা অনেকে আবার 4-5টা ক্লাসও লেগে যায় সহজ করে বুঝতে পারলে 2-একটা ক্লাসে বোঝা যায় এবং 1 মিনিটে বোঝা যায় যদি মাথার ভিতরে যায়। ওকে, আমরা কি বললাম আমি বলেন তো? ইউটিউব চ্যানেল কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা একদম দেখা দেন। অন্য কেউ আছেন, স্ক্রিনশট দিবেন? ডাব্লিউ বললে ডাব্লিউ দেখা দেন। আমরা ইউটিউবে চলে আসলাম, ইউটিউবে চলে এসে আমরা ইউটিউব চ্যানেল কিভাবে ক্রিয়েট করবো সেটা আমরা দেখাই দেখি। ওকে, ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেন। অরিজিনাল ইউটিউব চ্যানেলে আসি। ওই যে ইউটিউব চ্যানেলে এসে উপরে দেখবো যে এই যে ইয়ে আছে। ওকে, ভিউ চ্যানেল, ওকে ক্লিক দিই। ভিউ চ্যানেলের উপর আপনার নাম ব্যাক করেন। ক্রিয়েট অপশনটা কই? তো এই উপরে 3টা ডটে ক্লিক দিয়ে ক্রিয়েট অপশনে যান তো। মোবাইল থেকে ক্রিয়েট অপশনটা কই? সেটিং এ যান, জেনারেল সেটিং, জেনারেল ফার্স্টেরটা। মোবাইল থেকে ক্রিয়েট অপশনটা কোথায় কেউ জানা আছে? ইয়ে করেন, একটু আপনারা ইউটিউব দেখে ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করা শিখে নেন, পারবেন না সবাই? সবাই কি আর আমি কিভাবে ল্যাপটপ থেকে যেটা যেভাবে খোলা যায়, শেয়ার বলেন, স্ক্রিন শেয়ার অফ করেন। বলেন কি কি কথা। ওকে, আমি ক্লিয়ার করি হচ্ছে কিওয়ার্ড রিসার্চ কাকে বলে। চ্যাট জিপিটি যেগুলো দেয় সেই কিওয়ার্ড রিসার্চ করে দেয়। আর একটা আমরা চ্যাট জিপিটি থেকে নিব, উনি অনেক অ্যাডভান্স, উনি সুন্দর করে কিওয়ার্ড রিসার্চ দিবে এবং ফোন থেকে আমরা এইভাবে কিওয়ার্ড রিসার্চ করে দিব। আমরা হচ্ছে আর আমরা যদি ল্যাপটপ থেকে পারি, ল্যাপটপ থেকে যাদের ল্যাপটপ আছে তারা হচ্ছে কিওয়ার্ড 4-5টা অনেকগুলো দেখে একটু আইডিয়া করে কিওয়ার্ড রিসার্চ প্লাস হচ্ছে এসিও করতে পারবে। আর আপনি কিওয়ার্ড রিসার্চ যদি কিওয়ার্ড যদি ভালো মতো নাই মিলে তাহলে এসিও ইউজ করতে উঠবেই না। আপনি যদি চ্যাট জিপিটি থেকে নেন বা আরেক জায়গা থেকে নেন, আপনি যদি কিওয়ার্ড ভালো মতো না মিলাতে পারেন তাহলে তো এসিও স্কোর এমনিতেই উঠবে না। ওকে, সেক্ষেত্রে আমরা চ্যাট জিপিটি থেকে নেবো, আমাদের মাথায় থেকে নেবো। প্লাস আমরা কয়েকটা কাজ করতে করতে এমনিতে কিওয়ার্ড রিসার্চ লাগবেই না। কিওয়ার্ড রিসার্চ কাকে বলে? আপনি যখন অনেকগুলো কাজ করবেন তখন কিওয়ার্ড রিসার্চ লাগবে না, আপনি 1 মিনিটে ভিডিও এসে করতে পারবেন এবং প্রথম ভিডিও এসে করতে গেলে আপনি 1-2 ঘন্টা টাইম লেগে যাবে। আপনি মিলাতেই পারবেন না, আপনি ঠিক মতো হবে না বা ক্লায়েন্ট সন্তুষ্ট হবে না। সেক্ষেত্রে এগুলো প্র্যাকটিস করতে করতে কিওয়ার্ড রিসার্চ আর লাগে না। আরেকটা বিষয় হচ্ছে এসইও।
আরেকটা বিষয় খুব ইম্পর্টেন্ট কথা বলি, এসইও করলে যে ভিডিও ভাইরাল সামনের দিকে চলে আসবে, হাজার 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 ভিউ আসবে, হাজার হাজার কমেন্ট হবে, বিষয়টা এমন না। এসইও কোনো কাজই করে না, মানে কাজ কখন করে, তাহলে ভাই এটা আপনি কেন শেখাচ্ছেন, বিষয়টা এমন। আমি এটা অন্যভাবে উপস্থাপন করি, এসইও কাজ কখন করে আমরা জানা আছে, কেউ বলতে পারবো? বিষয়টা এমন না, আমি ক্লিয়ার করি, 1 মিনিট 1 মিনিট, ক্লিয়ার করি স্টপ। এসইও কোনো কাজ করবে না। এসইও কখন কাজ করবে? আপনি ফাইবারে কাজ, ফাইবারে আপনি ট্যাগ ট্যাগ দিয়ে ফাটাই ফেলতেছেন একদম, ফাইবার কোম্পানির থেকে আপনি ট্যাগ ট্যাগ সেট আপ করেছেন, কোনো কাজ করবে না। আপনি গিগ সামনের দিকে জীবনে আসবে না। কেমনে আসবে? আপনি ভালো কাজ করলে, ভালো রেটিং পাইলে সেটা আসবে। এই রোবট গুলো কেমনে চলে? মনে করেন যে ইউটিউবের রোবট প্লাস ফাইবার রোবট, আপওয়ার্কের রোবট, এই রোবট গুলো কেমনে চলে? আপনি রোবটে এমন সিস্টেম দেওয়া আছে, সব রোবটে এমন সিস্টেম দেওয়া আছে, তুমি যদি ভালো মতো কাজ করো তোমার গিগটা সামনের দিকে নিয়ে আসবে। তুমি যদি ভালো মতো কাজ না করতে পারো তোমার গিগটা সামনের দিকে নিয়ে আসবে না। ভালো মতো কাজ প্লাস হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে তোমার রেটিং রিভিউ ভালো থাকতাম, তাহলে ইউটিউবে তো রেটিং রিভিউ এর কোনো অপশন নাই। ইউটিউবে ভিডিও সামনের দিকে নিয়ে আসার জন্য রেটিং রিভিউ এর কোনো অপশন বা কোনো কিছু অপশন এখানে দেওয়া নাই। সেক্ষেত্রে কি হবে, ভিডিওটা দেখতে হবে, মানুষ প্লে করে মানে ভিডিওটা সম্পূর্ণ দেখে, ভিডিও প্লে করে যদি মানুষ সম্পূর্ণ ভিডিওটা দেখে, তাহলে তোমার এসইও বা কোনো কিছুতে কাজে আসবে না, তোমার ভিডিওটা এমনি র্যাঙ্ক করবে। জাস্ট আমি উদাহরণ দিচ্ছি, আমার একটা মানে এমন উদাহরণ দিচ্ছি, প্লাস হচ্ছে এগুলো সম্পর্কে আইডিয়া দিচ্ছি। সেক্ষেত্রে এসইওটা কখন কাজ করবে? আর তোমার ভিডিও কোয়ালিটি যদি ভালো হয়, ভিডিও যদি মানুষ দেখে, তাহলে হচ্ছে এমনিতেই সামনের দিকে আসবে। সবাই বুঝতে পেরেছি আমি কি বললাম বলেন তো? আমি কি বললাম বলেন তো সবাই? কাজ করবে, তোমার ভিডিওর কোয়ালিটি ভালো হলে কাজ করবে, ভিডিও কোয়ালিটি ভালো না হলে কাজ করবে না। ওকে, ভালো হলে কাজ করবে, ভালো না হলে কাজ করবে না। ভিডিও কোয়ালিটি যদি ভালো হয়, সবাই যদি দেখে তাহলে কাজ করবে। সবাই ক্লিয়ার বুঝছেন? এই হ্যাঁ, থাম্বনেলের ভিতরে এমন কোনো কিছু আকর্ষণ করলাম, থাম্বনেল ইম্পর্টেন্ট, এসিও সবকিছু ইম্পর্টেন্ট। ওকে, আপনাকে বেঁচে থাকতে হবে, টাকা পয়সা থাকতে হবে, সব দিক থাকলে কিন্তু সম্মান থাকবে। আমরা কথা বলাই না, আমি হচ্ছে ক্লিয়ার করার চেষ্টা করি, আমরা বেশি কথা বলি না। এনার ভিডিওগুলো দেখেছেন, ভিডিওগুলো ভালো হিট, প্লাস হচ্ছে এনার একটা চ্যানেল আছে। এটা আমি বাড়তি কথা না বলি, ওকে, আমরা হচ্ছে বাড়তি কথা না বলি, এটা আমি সম্পূর্ণ ক্লিয়ার করতেছি, প্লাস হচ্ছে সবাই তাহলে বুঝতে পারবেন। ওকে, এটা এনার ভিডিও সবাই দেখেন, এনার ভিডিও সবাই দেখেন, দেখেন, কেউ চিনেন? কি হয় আপনি? ওকে, ওনার 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 চ্যানেলে আমি যাই দেখতেছি, দেখেন যে ভিডিও ভালো এসইও করা আছে, কি মনে হয় ভিডিও গুলো ভালো এসইও করা আছে, র্যাঙ্ক করতেছে, রাইট? এই যে ভিডিও গুলো ভালো এসইও করা আছে, র্যাঙ্ক করতেছে 16 মিলিয়ন, 7 মিলিয়ন। বিষয়টা এমন না। আমি ক্লিয়ার করি, ক্লিয়ার এখানে ক্লিক দিই, না ভিডিও কি পরিমাণে এসইও করা দেখবেন যে কোনো এসইও করা নাই, কোনো এসইও করা নাই, তাহলে কেমনে চলতেছে মার্কেটে? ওকে, 0% এসইও করা আছে, মানে কোনো এসইও করা নাই, যে ভিডিও দেখ জিরো, এবং এসইও স্কোর কত সেটা আমি দেখাই। এসইও স্কোর একেবারে জিরো। এসিও স্কোর কত, 100 ভিতর কত? জিরো, জিরো না, রাইট? এসিও স্কোর, ওকে, স্টপ স্টপ স্টপ, ওইটা না, আমি ক্লিয়ার করি, সবাই স্টপ, বেশি বোঝার চেষ্টা করেন না, তাহলে আপনি ক্লাস নেন, স্টপ থাকে না। আমি ক্লিয়ার করতেছি, ওকে। আর সাউন্ড কে করতেছে? তাহলে আমরা হচ্ছে, আমি যেটা বললাম সেটা হচ্ছে এসইও কাজ করবে না কেন, কখন কাজ করবে না? যদি ভিডিওর কোয়ালিটি ভালো হয়, তোমার ভিডিওর ভিতর কোনো কিছু নাই, ভিডিও প্লে করে একজন চলে গেল, একজন ভিডিও ভিডিও প্লে করে চলে গেল, একজন ভিডিও প্লে করে চলে গেল, তাহলে ইউটিউব মনে করবে তোমার ভিডিওর কোনো কোয়ালিটি সম্পন্ন, ভিডিও কোনো কার্যকরী না, ভিডিও মানুষ প্লে করে চলে যায়, সেটা কেউ দেখবে না। আর এমন এমন একটা ভিডিও আছে যে আপনি তোমার 5 জন 10 জন প্লে করে 10 জনের সম্পূর্ণ ভিডিওটা দেখলো, তাহলে ওই ইউটিউব আরো 2 জনকে দেখাবে। ওই 2 জনের যদি 2 জনের ভিতরে আবার একজন ভালো মতো দেখলে, তাহলে আরো 5 জনকে দেখাবে, আরো 5 জনকে দেখাবে। সেক্ষেত্রে এদের ফানি ভিডিও মানে ঢুকলে আর বানাতে চায় না, এটা সবাই ওই জন্য অনেক অনেক অডিয়েন্স দেখে। আর সেক্ষেত্রে এই ভিডিওটা এমনি ইউটিউব সবার সামনের দিকে পাঠিয়ে দেয়, এমনি দেখবে যে পাঠিয়ে দিচ্ছে, সেটা এমন। সেখানে ভিডিও কোয়ালিটি ভালো হলে তখন এসিও কাজ করবে, এসিও কাজ করবে, এমনিতে সবকিছুতে কাজ করবে। ভিডিও কোয়ালিটি খারাপ না হলে এসিও কাজ করবে না, কোনো কোনো কিছুতে কাজ করবে না। কিন্তু সবাই এসিও করাটা অনেক ইম্পর্টেন্ট, এসিও করলে ভালো হয়। আর ভিডিও কোয়ালিটি যদি ভালো হয়, এসিও এমনিতে র্যাঙ্ক করে, এসিওটা অনেক ইম্পর্টেন্ট। টাইটেল টাইটেল অনেক কিছু বিষয় আছে, সার্চ রেজাল্টটা সবার দিকে আসার
সার্চ রেজাল্টে সবার দিকে আসে, এবং হচ্ছে ফানি ভিডিও এগুলো তো খুব একটা কাজ করে না, ফানি ভিডিও টাইটেল না দিলেও সবাই দেখে। কিন্তু হচ্ছে অন্য যেসব কন্টেন্ট গুলো আছে সেগুলো, ব্লগ কন্টেন্ট বা কোনো সার্চ রেজাল্ট কন্টেন্ট বা টিউটোরিয়াল কন্টেন্ট, এগুলো একটা এসইওটা অনেক কাজ কার্যকর করে, বা এর অনেক কাজে লাগে, বুঝতে পারছি। এবং এসইও সার্ভিস অনেক, প্রতিটা ভিডিও এসইও করে মানুষ, এবং যারা এত জনপ্রিয় তো, বা যাদের কোনো ভিডিওর আগামাথা নাই সবাই দেখে তাদের তাদের মানে ভিডিওর আগামাথা কোনো কিছুই নাই, দেখবেন যে কাপড় ব্লক, লিঙ্ক ভাইরাল, এগুলো কোনো এসিও টেসিও করা লাগে না, এগুলো এমনিতে মানুষ দেখে, এমনিতে মানুষের সামনে থেকে ঘুরে নিয়ে বেড়ায়, বুঝতে পারছি। সবাই ক্লিয়ার বুঝতে পেরেছেন? একজন বলেন তো এই যে আলামিন বলেন, আমি কি কি বললাম?